প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আশা করি বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু আপনার কতগুলো পদ রয়েছে সব বিষয়ে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন। দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 15 জন নিবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি 15 ইংরেজি শব্দ 70 থাকতে হবে, বাংলা 45 থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলা 25 শব্দ থাকতে হবে। ক্যাশিয়ার গ্রেড 1 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 20 জন। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 20 জন লোক নেবে। এর জন্য অবশ্যই স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদনটি করতে পারবেন। প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20, বাংলা 20 থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের সকল ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এবং ক্যাশিয়ারের জন্য অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। www.moh.gov.bt এটি হচ্ছে ওয়েবসাইটের নেম। তারপর দেখুন অভিষয়ক গ্রেড 20 49 জন লোক নিবে। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা পাশ হলেই হবে। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করবেন সব বিষয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাকে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আপনাকে অবশ্যই হতে হবে। পরীক্ষায় আপনি অংশগ্রহণ ইচ্ছুক হন তাহলে www.moh.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 3 নভেম্বর 2025 সকাল 9টায় এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 23 নভেম্বর 2025 বিকাল 5টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর 380 পিক্সেল ও রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংগ্রহ যে কোনো প্রয়োজনীয় হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান। দেখুন অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশিত মতে ছবি সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে একটি কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। যদি অ্যাপ্লিক্যান্ট কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি থাকে তাহলে আবার পুনরায় কিন্তু এডিট করতে পারবেন, কিন্তু একবার সাবমিট করা হয়ে গেলে কিন্তু তার আপনি এডিট করতে পারবেন না। তো সুন্দরভাবে দেখে শুনে একটি অনলাইনে কম্পিউটার দোকান থেকে ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে পারে তার কাছ থেকে আপনি আবেদনটি করিয়ে নেবেন। তো এখন দেখুন কত টাকা লাগবে। দেখুন একটি ইউজার আইডি পাবেন, আপনার ইউজার আইডি পাবেন যখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে এটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে আপনার হাতে সংরক্ষণ করে নেবেন। ইউজার আইডি নম্বর ব্যবহার করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS করে 1, 2, 3 নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি 100 টাকা, সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা এবং 4 নম্বর পদের জন্য মোট 56 টাকা সার্ভিস চার্জ সহ আপনি 72 ঘন্টার ভিতরে জমা দেবেন। তো অনেকেই 72 ঘন্টা মানে 3 দিনের ভিতরে জমা দেয় না, সবাই নগদ একদম সাথে দিয়ে দেয়, আপনিও সাথে দিয়ে দিবেন। এখানে বিশেষ উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট হলে তখন পর্যন্ত আপনি টাকা জমা দিবেন না ততক্ষণ আপনার আবেদনটি গ্রহণ হবে না। আর অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীর জন্য 56 টাকা লাগবে। আপনারা অবশ্যই আবেদন করবেন। দেখুন প্রথমে SMS করবেন MOH স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16342-তে। তারপরে দ্বিতীয় SMS MOH স্পেস আপনাকে একটি পিন নাম্বার দিবে, সেই পিন নাম্বারটি বসাবেন এবং সেন্ড করবেন 16342-তে। তারপরে কিন্তু হয়ে যাবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.moh.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পোস্টে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক বিভিন্ন পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে।
তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন সকলেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে, আবার আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায়। সকলের জন্য শুভকামনা থাকবে। সকলেই ভালো থাকবেন, সকলেই অনেক জব নিউজের সাথে থাকবেন। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। যে কোনো প্রশ্ন কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে জানালে আমি ইউটিউবে রিপ্লাই দিয়ে থাকি। আর যদি আমাকে অনেক জব নিউজ ফেসবুক পেজে জানাতে চান, সমস্যা নেই, আমাকে SMS করতে পারেন। ভালো থাকুন সকলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।